আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, আল্লাহ তোমার কাছে আমি তো অনেক কিছুই চাই, অনেক কথাই বলি। আল্লাহ তোমার কাছে আমার একটা ফরিয়াদ, আমি তোমার কাছে একটা বিষয় জানতে চাই। আল্লাহ আমি তোমার কাছে একটা আবদার করতে চাই। আল্লাহ বলে, বন্ধু মুসা বলো তোমার কি আবদার, তোমার আবদার আমি রাখবো। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ আমি আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার ব্যক্তিকে আমি মুসা নিজের চোখ দিয়ে দেখতে চাই। আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার ব্যক্তিটাকে, ওই ব্যক্তিকে দেখার আমার খুব ইচ্ছা। আল্লাহ আমি ওই গুনাহগার ব্যক্তিকে আমি নিজের চোখ দিয়ে দেখব। আল্লাহ বলে, মুসা তুমি এই জায়গার মধ্যে দাঁড়াও, দেখবা এই জায়গা দিয়ে একটা লোক তার সন্তানকে পাহাড়ের জঙ্গলের দিকে নিয়ে যায়। ওই ব্যক্তিটা হলো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার। দেখবা একটু পরেই দেখবা তোমার সামনে দিয়া একটা লোক তার সন্তানকে কোলে কইরা পাহাড়ের জঙ্গলের দিকে নিয়ে যাইতেছে। ওই লোককে দেখে তুমি বুঝতে ফেলবা এই লোক হলো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কথায় হযরতে মুসা আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ দাঁড়ায় রইলেন। এবার দেখতেছেন একজন লোক তার সন্তানকে কোলে করে নিয়া ওই পাহাড়ের জঙ্গলের দিকে যাইতেছে। মুসা নবীর আর বুঝার বাকি নাই, এই মনে হয় আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার ব্যক্তি। এবার মুসা নবী আল্লাহ তাআলাকে প্রশ্ন করে, আল্লাহ তোমার কাছে আবদার করলাম, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার ব্যক্তিকে আমি দেখতে পেরেছি। আল্লাহ এবার আমার আরেকটা আবদার তুমি রাখো। ও মাওলা তুমি আমার এই আবদারটা তুমি রাখো। মুসা কালিমুল্লাহর কথা আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে রে মুসা বল বল তোর কি চাওয়া, কি চাওয়া। হে মুসা বলো তুমি আমার বন্ধু, আমি তোমার সাথে অনেক কথাই বলি। ও মুসা বলো তোমার আর কি ইচ্ছা আছে। এবার মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আমি আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার ব্যক্তিকে আমি দেখতে পেরেছি। আল্লাহ এবার আমি আমার উম্মতের মধ্যে সবচেয়ে নেককার এবং পরহেজগার যেই ব্যক্তি আল্লাহওয়ালা, যার কোনো গুনাহ নাই, এরকম ব্যক্তিকে আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসার কথা শুনে আল্লাহ পাক বললেন, ও মুসা তুমি আমার কাছে আবদার করেছো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার ব্যক্তিকে তুমি দেখবা, আমি তোমাকে দেখায় দিলাম। এবার তুমি এই জায়গার মধ্যে দাঁড়াও। তুমি এখানে সন্ধ্যার সময় যখন দেখবা সূর্য ডুবে ডুবে যাওয়া অবস্থা, ওই সময় দেখবা একজন লোক এই জায়গা দিয়ে অতিক্রম করবে। তুমি ওই সময় বুঝে ফেলবা তোমার উম্মতের মধ্যে এই ব্যক্তি হলো সবচেয়ে বেশি পরহেজগার এবং নেককার এবং যার জীবনের কোনো গুনাহ নাই, ওই ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথায় মুসা কালিমুল্লাহ ওই জায়গার মধ্যে দাঁড়ায় রইলেন। সন্ধ্যার সময় যখন দেখলেন সূর্য ডুবে ডুবে যাওয়া অবস্থা, এবার তাকায় দেখলেন ওই যে সকালবেলা যেই লোক তার সন্তানকে কোলে করে নিয়ে পাহাড়ের জঙ্গলের দিকে গিয়েছিল, মুসা কালিমুল্লাহ বুঝে ফেললেন এই ব্যক্তি মনে হয় সবচেয়ে বড় নেককার ব্যক্তি। এবার মুসা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকায়া বলেন, একটা চিৎকার মেরে বলেন, আল্লাহ আমি যেই ব্যক্তিকে গুনাহগার সকালে দেখলাম, সে আবার কিভাবে সন্ধ্যার সময় নেককার ব্যক্তি হয়ে ফিরে? সে সারা দিনের মধ্যে কি এমন কাজ করেছে যেই কাজের কারণে তার জীবনের গুনাহ মাফ হয়েছে? আল্লাহ তুমি আমাকে একটু জানায় দাও তোমার এই বান্দা কিভাবে নেককার বান্দা হয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মুসা তুমি যখন সকালবেলা আমার এই বান্দাকে দেখেছো, তার সন্তানকে কোলে করে নিয়ে পাহাড়ের জঙ্গলের দিকে গিয়েছে। পাহাড়ের জঙ্গলের মধ্যে যাওয়ার পরে ওই শিশু বাচ্চা তার মা তার বাবাকে জিজ্ঞাসা করে, বাবা তোমার কাছে আমার একটাই প্রশ্ন। বলে কি প্রশ্ন? বলে বাবা এই দুনিয়ার জমিনে সবচেয়ে বড় জিনিস কি? বাবা বলে, ও আমার সন্তান এই দুনিয়ার জমিনে সবচেয়ে বড় জিনিস হলো এই আসমান। এবার ডাক দিয়া বললেন, আবার সন্তান বলে, বাবা এই আসমান থেকে আর কোন জিনিস সবচেয়ে বড়? এবার বাবা সন্তানকে ডাক দিয়া বলে, এরে সন্তান এই দুনিয়ার জমিনে এই আসমান থেকে বড় হলো এই জমিন। এবার সন্তান আবার ডাক দিয়ে বলে, বাবা
এই জমিন থেকে আর সবচেয়ে বড় জিনিস কি? এবার বাবা বলে এই জমিন থেকে সবচেয়ে বড় জিনিস হলো পাহাড়। সন্তান আবার ডাক দিয়া বলে বাবা, এই আসমান থেকে আর এই জমিন থেকে এই পাহাড় থেকে বড় জিনিস কি দুনিয়ার মধ্যে আছে কিনা? এবার ডাক দিয়া বলে আরে সন্তান, এই দুনিয়ার জমিনে এর চেয়ে বড় জিনিস হলো আমি তোমার বাবার জিন্দেগীর সমস্ত গুনাহ। এবার সন্তান ডাক দিয়া বলে বাবা, এই দুনিয়ার জমিনে পাহাড় সবচেয়ে বড় জিনিস আমি জানলাম, আসমান সবচেয়ে বড় জিনিস আমি জানলাম, ও বাবা তোমার গুনাহ সবচেয়ে বড় জিনিস আমি জানলাম। বাবা, এর চেয়ে বড় জিনিস কি আর দুনিয়ার জমিনে আর কিছু আছে? এবার বাবা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে এরে সন্তান, এই দুনিয়ার জমিনে পাহাড় থেকে আসমান থেকে আর এই জমিন থেকে সবচেয়ে বড় জিনিস হলো আমি আল্লাহর দয়া। আল্লাহ বলেন এরে মূসা, এই কথা যখন আমি আমার বান্দার মুখ থেকে আমি শুনেছি, ও মূসা আমি আর ঠিক থাকতে পারি নাই, আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি।